হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও আছি মোটামুটি। তো আজকেও বন্ধুরা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো তার আগে কিছু বিস্কিট ঢালা ছিল, সেটা তো ঢেলে নিচ্ছি। তারপরে দেখো রান্নাবান্না করবো, তার আগে ঘরটাকে ক্লিন করে নেব। তো কৃতিকা তো 10টা 50-এ অনলাইন ক্লাস, তো সেই জন্য আমাকে একটু বসতে হয়, তো ওকে একটু দেখিয়ে দিতে হয়, না হলে ও লিঙ্কটা খুলতে পারে না। তো সেই জন্য আগে দেখো জানাটাকে আগে ভালো করে ক্লিন করে নিচ্ছে, তারপর খাটের নিচগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। আর যত কোনা কোনা আছে সেগুলো তো ঝাড় দিয়ে নিতেই হবে। আর প্রচণ্ড গরমে বন্ধুরা কী হচ্ছে বলতো, দর করে ঘেমে যাচ্ছে, এত ঘামছি না সে আর বলার না। আর শরীর তো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তো সেই জন্যই প্রচুর জল খেতে হচ্ছে। তার সাথে ওই যে ওআরএস যেগুলো হয় সেগুলো তো খেতেই হচ্ছে, না হলে বন্ধুরা গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। আর দেখো এই ঘরটা একটু ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করে নেবো। তো এতদিন তো ঝাড়া মোছা হয়নি। আর কি হয়েছে ওরা তো ওই ছোটো ছোটো সেই পোকার যে পটেগুলো হয় না, সেগুলো না পুরো সেন্টার টেবিলে বন্ধুরা করে রেখেছে। তো সেটা ভাবলাম যে আজকে ক্লিন করে নেব, রান্না বসিয়ে দিয়েই আর কি ক্লিনটা করে নেবো। তো এই ঘরটাও আর কি ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি। তো ঘরে না বন্ধুরা কিছু চিকেন ছিল, সেই চিকেনগুলো একটুখানি ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো 2-3 দিন আগে ছিল। তো দেখো এখানে পেঁপে আলু আর কতগুলো রসুন, আর ওদিকে পেঁয়াজ, গোটা পেঁয়াজ, আর যেগুলো মশলা বাটা ছিল সেগুলো করে নিচ্ছি। আর তারপর দেখো হাজব্যান্ডের ওই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে। এখানে মুসলি দিয়েছি, তারপরে টক দই দিয়ে একটু জাগরি পাউডার দিয়ে আর এটাকে একটু রেখে দেবো ভিজিয়ে। তো তারপর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো তোমাদের কমেন্টসগুলো একটু পড়ে নেওয়া যাক। গত ভিডিওতে কমেন্ট করেছিল লিপি দিদি ভাই, পিয়ালি দিদি ভাই, তারপর দীপা দিদি ভাই, মিন্টু দাদা ভাই, তারপরে কমেন্ট করেছিলেন KS ফ্যামিলি, লিখেছো খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো ছোট দিদি রান্নাঘর থেকে দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটি, খুব ভালো লাগলো দিদিভাই, তোমার এই কথাটা শুনে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তারপর শিউলি, তারপর প্রিয়া লাইফস্টাইল, তারপর স্বপ্ন রঙিন। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে সাপোর্ট করো আর পাশে থেকো। তো দেখো এখানে চিকেনটা একটু রান্না করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর কুচোনো, আর ওই একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর একটা ওই গোটা রসুন সেটাকে একটুখানি ভেঙে দিয়েছি। আর দেখো এখানে ভালো করে ভাজা করে নিয়ে যেভাবে করে সিম্পলভাবে, তো এখানে প্রেশার কুক করে নেবো। আর না বন্ধুরা ভিডিও দিতে খুবই অসুবিধা হচ্ছে, তো ভিডিও তো সেভাবে করতে পারছি না, তো ভালো করে ভিডিও করতে পারছি না। তো কারণটা ওই যে কৃতিকার অনলাইন ক্লাস রয়েছে, আর সব কিছু ডকুমেন্টস আমার ফোনেই রয়েছে, তো সেই জন্য খুব সমস্যা হচ্ছে। আর এদিকে দেখো কিসে জানি কোন পোকাতে একটু পটি করেছিল, সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে একটু ডাস্টিং করে নিয়ে ভালো করে ক্লিন করছি। তো এটা অনেক দিন পর করে থাকি। তো দেখো এখানে ঘরটাকে একটু ক্লিন করে নিয়ে যাব আবার রান্নাঘরে, হাতটাকে ক্লিন করে তারপর যাব আবার রান্নাঘরে। তো আমি একটা বন্ধুরা হ্যান্ড ওয়াশ বরাবরের জন্য রেখে দিই রান্নাঘরে, যেহেতু ভালো করে হাতটাকে ক্লিন করতে হয়, আর তো হাইজিন তো মেনটেন করতে হয় রান্নার ক্ষেত্রে, তো সেই জন্য আমি একটা হ্যান্ড ওয়াশ সব সময় রেখে দিয়ে থাকি। তো দেখো এখানে একটু জল দিয়ে নিচ্ছি বন্ধুরা, কী হয়েছে বলতো, গরম জল যে করবো সেটারও উপায় নেই, সেই জন্য আর কি ঠান্ডা জলে আর কি দিচ্ছি। তো একেবারে গরম মশলা দিয়ে একেবারে দেখো ঢাকা চাপা দিয়ে 3টে সিটি দিয়ে আর কি নামিয়ে দেবো। তারপর দেখো ওখানে প্রেসার করে মাংসটা চাপিয়ে এসেছি, আর এদিকে দেখো ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। তো যেহেতু রাস্তার পাশে তো প্রচুর বন্ধুরা ধুলো হয়। আর বন্ধুরা কি হয়েছে বলতো, একটু বৃষ্টি নেই, আর বৃষ্টি নেই যেহেতু এত শরীরটা খারাপ করছে, খুব দুর্বল লাগছে, এটা সবারই হচ্ছে। যদি একটু বৃষ্টি হতো বা একটুখানি যদি ঠান্ডা ওয়েদারটা হতো, তাহলে কিন্তু এতটাও কাজ করতে কষ্ট হতো না। আর এত যে গরম পড়বে সেটাও বন্ধুরা বুঝতে পারিনি, দেখো কত রোদ এসছে। তো এই জন্য আমি ভাবলাম কি যে আগে পর্দাটাকে এইভাবে রেখে দিই, কিছুক্ষণ পর জানালাটাকে আর কি বন্ধ করে দেবো, না হলে বন্ধুরা ঘরটা প্রচুর গরম থাকে। আর আমি যখন এই বাড়িতে এসছিলাম বিয়ে হয়ে, তখন কিন্তু বন্ধুরা এতটাও গরম ছিল না। আর এখন এত গরম হয়েছে, গাছপালাগুলোকে যেহেতু কাটা হচ্ছে সেই জন্যই এতটা গরম পড়েছে। তো এত গরম যে যদি আমি এসি না চালিয়ে থাকি তো আমি প্রায় মরেই যাব, এতটা গরম। আর উপরে তো আরও বেশ গরম হয়। আর এদিকে দেখো এখানে টাইম ফুল, যে ফুলটা ফোটে না বন্ধুরা,
পুরো গোলাপের মতো ফুটেছে। আর দেখো এখানে হচ্ছে নয়নতারা ফুলটাও ফুটেছে। আর এদিকে হচ্ছে কতগুলো গাঁদা ফুলের গাছ আছে, সেগুলো কিন্তু একদম মরেনি, তো সেটাতেও এখনও ফুল হয়। আর এদিকে হচ্ছে আমে কতগুলো গুটি গুটি আম হয়েছে। প্রচণ্ড গরমে বন্ধুরা সকাল সকাল যদি কাজটাকে সেরে রাখতে পারি তাহলে কিন্তু গরমটাও কম লাগে আর একটু রেস্টের টাইমটাও পাওয়া যায়। তো যেগুলো ভারী কাজ সেগুলো কিন্তু আপাতত 2-1 দিন করে বন্ধ রাখি, যেমন কাচাকাচি বা যে কোনো ভারী কাজ যদি করে থাকে তো সেগুলো হালকার মধ্যে করে থাকে। তো খুব একটা ভারী কাজ এখন করতে পারছি না, এতটা গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। আর এদিকে হচ্ছে চাদরটাকেও আর কি তুলে ফেলেছি, তুলে একটা ওই কাঁচা পুরনো চাদর পেতে দিয়েছি। তো পুরনো চাদরের শুতে বন্ধুরা খুব ভালো লাগে, আর মনে হয় যেন যে গরমটাও কম লাগে আর শুতেও খুব আরামদায়ক হয়। আর 3টে পিলো কভারের মধ্যে এই একটাই হচ্ছে, আর বাদ বাকিগুলো বন্ধুরা একদম সুতির যে হতো তো একদম ছোট হয়ে গেছে। তো ভাবছি যে আরও 6টা মতো ওই বড় বড় যে কভারগুলো হয় না, তো সেগুলো কিনতে হবে, না হলে হবে না। তো দেখো এখানে হচ্ছে লাস্ট এইটা হচ্ছে, তো এটাই হচ্ছে কেচে ধুয়ে আবার এটাকেই পরিয়ে দিলাম। আর এটা হচ্ছে, আর ওদিকে হচ্ছে আর ওই যে ব্লু কালার যেটা রয়েছে সেটাই আর কি দিচ্ছি। এই 6টা মতো রয়েছে, আরও 6টা কিনতে হবে। তো দেখো এখানে হচ্ছে বেডটাকেও ভালো করে গুছিয়ে নিয়ে দেখো হাঁপিয়ে গেছে, আর গরমে ঘেমে বন্ধুরা একদম স্নান হয়ে যাচ্ছি, কিবা সন্ধ্যাবেলা কিবা দুপুরবেলা সব সময়। আর দেখো গাছ থেকে কাকিমা না যে রান্নার কাজ করে যে দিদি, সে হচ্ছে ওই 6টা মতো আম নিয়ে এসেছিলো গাছ থেকে, একদম টাটকা আম পেড়ে। এটা কিন্তু হিমসাগরই, তো অনেকগুলো গাছ রয়েছে কাকিমার যেখানে বাড়ি, সেখানে আমের প্রায় 100টা গাছের বাগান রয়েছে। তো সেখান থেকেই গাছ থেকে পেরেই টাটকা আম আমাকে দিল, আর সেখান থেকে দেখো চাটনি করেছি আর পনিরের তরকারি করছে আজকে। পনিরটা বন্ধুরা খুব রিচ হয়ে গিয়েছিল, তো ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি, আমার একটু সমস্যা হয়েছিল খেতে, তো রাতের দিকে আমি আর খাইনি। তো দেখো এখানে কাজু, পোস্ত, কিশমিশ, তারপরে আদা, জিরে, লঙ্কা সমস্ত কিছু বেটে দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো, আর হলুদ কিন্তু বন্ধুরা বেশি অ্যাড করব না। তো দেখো দিয়ে দিচ্ছে, আর এভাবে ভেজেই করে নিচ্ছে, আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর লাস্ট ওই গরম মশলা গুঁড়োটা দিয়েছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। তো এটা ছিল পরের দিন। আর কৃতিকা যেহেতু অনলাইনে ক্লাস, তো সকাল সকাল উঠে কাজ করতে বন্ধুরা ভালোই লাগছে, তো সমস্ত কাজ হয়ে যাচ্ছে। আর স্নান করতে করতে কিন্তু সেই 2টো বেজে যাচ্ছে, তো পুজো করার টাইমটাও পাচ্ছি না, আর ভিডিও করার টাইমটা বন্ধুরা পাচ্ছি না। তো আজকে হচ্ছে ব্রেকফাস্টে ছিল রুটি, আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে নিচ্ছি, তা দিয়ে আজকে হালকা টিফিন করে নেবো। আর দেখো 2 চামচ এখানে ঘিটাও দিয়ে দিলাম। আর বন্ধুরা যদি ভিডিওটা অবধি এসে যদি কারো ভালো হয়ে থাকে, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর স্কিপ করো না, আর ভালো লাগলে পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে দেবো। টাটা।